তোমাদের এটা করা পসিবল না। তুমি তো অমুকেরই সন্তান। তোমার বাবা-মাকে আমি দেখেছি না যে তারা তো এমনটাই করে থাকে। তুমি ভুল করছো দেখে আমাকে আসলে এরকমভাবে কথা বলতে হয়েছে। যে তার সাথে কথা বললেই ঝগড়া হয়। কিছু করতে গেলেই ঝগড়া হয়। এর থেকে বেটার আমি কথাই না বলি। কাপল হিসেবে আপনি যে ভুলগুলো করছেন এবং যে ভুলগুলোর জন্য আপনার সম্পর্কটা ডিভোর্সের টেবলে যাচ্ছে অর আপনার দুজন সেপারেটেড হয়ে আছেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি কখনো চিন্তা করে দেখেছেন? কি সেই ভুল? আসেন, একটু জানার চেষ্টা করি কি ভুলের জন্য আমরা আসলে আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট করে ফেলছি। ১ম যে ভুলটা আমরা করে থাকি অ্যাজ এ হাসব্যান্ড, অ্যাজ এ ওয়াইফ আমরা সবাই করে থাকি সেটা হলো যে আমরা খুব ক্রিটিসাইজ করি। আমরা আমাদের পার্টনারকে ক্রিটিসাইজ করছি। তাকে এমনভাবে খোঁচা মেরে কথা বলছি, এমনভাবে ডিসরেসপেক্টফুলি কথা বলছি যে তার আসলে কোনো সম্মান নেই। যেই মানুষটা ডিসরেসপেক্টেড ফিল করছে সে অলওয়েজ খুবই নিজেকে লো ফিল করতে থাকে। অ্যান্ড একটা সময় পর সেও ব্লাস্ট করা শুরু করে। সো ১ম যে ভুলটা আমরা করি সেটা হলো আমরা একে অপরকে ক্রিটিসাইজ করছি অর ডিসরেসপেক্ট করছি। নাম্বার ২ যে ভুলটা করি আমরা অবজ্ঞা করে কথা বলি বা কনটেম্প্ট ওয়েতে কনভারসেশন করি। মিনস আপনি আপনার পার্টনারকে এতটাই ছোট করে কথা বলছেন যে, "তোমাদের এটা করা পসিবল না। তুমি তো অমুকেরই সন্তান। তোমার বাবা-মাকে আমি দেখেছি না যে তারা তো এমনটাই করে থাকে।" সো অবজ্ঞাটা নট তাকে পার্সোনালি করছেন, তার ফ্যামিলিকে নিয়ে করছেন, তার জব নিয়ে করছেন অথবা তার এক্সিস্টেন্স নিয়ে আপনি অবজ্ঞা করছেন, তাকে কনটেম্প্ট করছেন। এইভাবে কথা বলতে থাকলে একে অপরের সাথে তখন যেটা হয় ওই সম্পর্কটার মধ্যে যে একটা হেলদি বন্ডিং জেনারেট করতে হয় সেটা ড্যামেজ হতে থাকে। অলওয়েজ ড্যামেজ হতে থাকে। তো আমরা যখন এভাবে একে অপরের সাথে কনভারসেশন করছি, ইদার আমরা তাকে ক্রিটিসাইজ করছি, পাশাপাশি আমরা করতে পারি তাকে অবজ্ঞা করছি। অ্যান্ড দেন আমরা নিজেদেরকে প্রোটেক্ট করি। আমরা ডিফেন্সিভ ওয়েতে কথা বলা শুরু করি। বিষয়টাকে এমনভাবে চিন্তা করতে পারেন যে, যেকোনো সম্পর্কে কনফিউশন হয়, কনফ্লিক্ট হয়, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করে না। এটা খুবই ন্যাচারাল অ্যান্ড নরমাল। সো যখনই আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করছে না, আমি নিজেকে ডিফেন্স করছি যে ভুলটা আমার ছিল না। আই এম দ্য রাইট ট্র্যাক। আমি নিজের ঠিক জায়গায় আছি। তুমি মূলত ভুল জায়গায় যাচ্ছ। তুমি ভুল করছো দেখে আমাকে আসলে এরকমভাবে কথা বলতে হয়েছে। মানে আমি আমার নিজের ভুলটা দেখছি না। রাদার আমি ফোকাস করছি আমার পার্টনারের ভুল। যে পার্টনারই বেসিক্যালি এই ভুলটা করেছে। আমার এখানে কোনো দোষ নেই। সো নিজেকে আমরা ডিফেন্স করার চেষ্টা করছি। এমনভাবে যদি দুজনই ডিফেন্স করতে থাকে আল্টিমেটলি প্রবলেম সলভ হয় না। বরঞ্চ সম্পর্কটা ডিভোর্সের টেবিলে চলে যায়। অ্যান্ড লাস্টলি যে ঘটনাটা ঘটে থাকে যেকোনো একটা সম্পর্কের মাঝে, আমরা একে অপরের সাথে কনভারসেশন স্টপ করে দিই। দ্যাটস মিন আমরা একটা স্টোন ওয়াল ক্রিয়েট করি যে ওয়ালের জন্য একজন পার্টনার অপরজন পার্টনারের সাথে কনভারসেশন করছে না। বিষয়টা এমন হয় যে খুব বেশি প্রয়োজন না হলে আমরা একে অপরের সাথে কনভারসেশন করছি না, এভয়েড করছি, একসাথে ডিনার করছি না, একসাথে লাঞ্চও করছি না, কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। দ্যাটস মিন আমরা টোটালি সাইলেন্ট হয়ে যাচ্ছি। কেউ কারো সাথে কথা বলছে না। বিকজ অ্যাজ এ পার্টনার আপনি মনে করছেন যে তার সাথে কথা বললেই ঝগড়া হয়। কিছু করতে গেলেই ঝগড়া হয়। এর থেকে বেটার আমি কথাই না বলি। অ্যান্ড যদি কোনো কিডস থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাসব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে কনভারসেশন তাদের সন্তানের থ্রুতে করছে। তুমি তোমার মাকে বলে দাও এটা করতে হবে। তুমি তোমার বাবাকে বলে দাও এটা করতে হবে। দ্যাটস ইন্ডিকেট এই সম্পর্কের মধ্যে যে একটা ভালো সম্পর্ক ছিল বা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা এখন আর নেই। হয়তো তারা সন্তানের কথা চিন্তা করে ডিভোর্স দিচ্ছেন না। হয়তো তারা সেপারেটেড হচ্ছে না। কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করছেন। বাট থিং ইজ দ্যাট আপনার যদি সন্তান না থাকতো, আপনার যদি একটা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি থাকতো, আপনি হয়তো এই সম্পর্কে থাকতেন না। আপনার যদি কোনো পিছুটান না থাকতো, আপনি হয়তো এই সম্পর্কে থাকতেন না। জন গটম্যান যিনি কিনা একজন কাপল থেরাপিস্ট এক্সপার্ট তার এই কনসেপ্ট দি 4 হর্সম্যান কনসেপ্ট এই কনসেপ্টের থ্রুতে যেটা বলার আমি চেষ্টা করেছি সেটা হলো আপনি আপনার সম্পর্কে যদি ডিভোর্স আনতে না চান, সেপারেশন আনতে না চান, দেন আপনাকে অবশ্যই এই বিষয়গুলো এভয়েড করতে হবে। এবং গটম্যানের যে স্টেটমেন্টটা ছিল যে তিনি অনেক কাপলের উপর স্টাডি করছিলেন এবং দেখছিলেন যে কাপলদের মধ্যে এই ৪ টা ভুল থাকছে, যেই কাপল এই ৪ টা ভুল বারবার করছে সেই কাপলদের মধ্যে ডিভোর্স রেট অনেক বেড়ে যাচ্ছে, সেপারেশনের রেট অনেক বেড়ে যাচ্ছে। সো আপনি অ্যাজ এ কাপল যদি দেখতে পান আপনাদের নিজেদের সম্পর্কের মধ্যে এরকম ক্রিটিসাইজ হচ্ছে, কনটেম্প্ট হচ্ছে, ডিফেন্সিভনেস কাজ করছে এবং একে অপরের সাথে কথা বলছেন না, একটা স্টোন ওয়াল ক্রিয়েট করছেন, দেন ইটস হাই টাইম ইউ শুড ভিজিট a couple therapist.